তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু এ নিউ ফ্রেশ ব্লগ। আজকে সানডে আর 19 তারিখ সকাল সকাল আমরা চলে এসেছি সায়েন্স সিটিতে। একটু দেখিয়ে দিই আগে, দেখুন প্রচুর লোক। আর ওই যে বসে আছে গোগল, দোদল আর তাদের মা। কেন এসছি? তার কারণ আজকে গোগলের অ্যাবাকাসের একটা ন্যাশনাল লেভেল চ্যাম্পিয়নশিপ রয়েছে, তো সেই কারণেই এসছি সকাল সকাল। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 9:20, গাড়ি নিয়েই এসছি। আর কম্পিটিশানটা হোক, তারপরে ইচ্ছে আছে একটু ঘুরবো, কারণ এসছি আসা হয় না, তো ওরাও দেখেনি, বিশেষ করে গোগল, দোদল তো এত বুঝবে না। তো সেই কারণে চলুন আজকে ভাবলাম একটা ভিডিও করি আপনাদের জন্য। তো এই ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ অবধি, আশা করি ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করুন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তো বাবা, অল দ্য বেস্ট, ভালো করে একদম জমিয়ে দেবে, ঠিক আছে? চলো। টাটা 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 বাবা। এই দুটো দেখে আমরা তাদের এন্ট্রি দেবো, যদি না থাকে তাহলে কিন্তু এন্ট্রি হবে না। আর চেস্ট কার্ড যদি চেস্টে লাগানো না থাকে, ওই যে অডিটোরিয়াম দেখা যাচ্ছে ওইখানেই হবে। দেবলু আর আমি দাঁড়িয়ে আছি, দাদাভাই মা ঢুকে গেল। এই যে দোদল, মা দাদাভাই ঢুকে গেছে আর আমরা ওয়েট করছি বাইরে, কারণ একজন পেরেন্টই এলাও। তো আমি আর দোদল বাইরে ওয়েট করি, আর ওরা একদম পরীক্ষা দিয়ে তারপর বেরোবো। গেটের মুখে আমরা কাউকে দাঁড়াতে দিচ্ছি না। যে সকল গার্জেনরা গেটের মুখে দাঁড়াচ্ছে তারা প্লিজ পিছনে চলে যান। আমরা একজন স্টুডেন্টের সামনে একজন করে গার্জেন এলাও। স্টুডেন্টের চেক দেখে আমরা এন্ট্রি দেব। আমরা এখন বাইরে ওয়েট করছি, খাবার আপনাদের ব্যাগে রাখবেন না। গোগলরা ঢুকে গেছে, ওরা কলও করেছিল। এখন একটা স্টেজে প্রোগ্রাম হচ্ছে, ইন্ট্রোডাকশন। এখনো ওদের মেন যে ইভেন্টটা সেটা শুরু হয়নি। এখনো বাইরে প্রচুর ভিড়, প্রচুর লাইন। এই যে দেখুন, আমরা এই দিকটায় চলে এসেছি, ওইদিকে লাইন দিয়ে এখনো একজন করে গার্জেন আর তাদের বাচ্চারা ঢুকছে। ওয়েট করা ছাড়া উপায় নেই। চারিদিকে প্রচুর ভিড়। আজকে মেনলি এই ইভেন্টটার জন্যই সায়েন্স সিটিতে প্রচুর লোক। তো এখন বাজে 11টা, অবশেষে আমাদের এন্ট্রি দিয়েছে। আমরা এখন ভেতরে ঢুকছি, কিন্তু মেন অডিটোরিয়ামে নয়, মেন অডিটোরিয়ামের পাশে আরেকটা ছোট অডিটোরিয়াম বা সেমিনার হল আছে, সেখানে আমাদের বসতে দেওয়া হবে। তো চলুন দেখা যাক, সেখানেই বসি। আমরা এখন বসেছি ভিতরে, এখানে একটা পাশেই সেমিনার হল, যেটা বললাম অভ্যর্থনা লেখা আছে। তো সেখানে একটা বড় এলইডি স্ক্রিন আছে, সেখানে সব ভেতরে যা যা ইভেন্টগুলো হচ্ছে, বিশেষ করে সমস্ত সেন্টারের যারা হেড বা যারা টিচার তাদেরকে অ্যাওয়ার্ড দিচ্ছে। তো সেইটাই আমরা বসে দেখছি। কোনো সাউন্ড নেই, কী বলছে কিছু শুনতে পাচ্ছি। তো এই যে অবশেষে আমরা সেমিনার হল থেকে বেরিয়ে একদম অডিটোরিয়ামের মুখে রেড কার্পেটের ওপর দাঁড়িয়ে আছি আমি আর এই যে গনু। আমাদের গনু একটু মানে এবার একটু মা মা করছে, অনেকক্ষণ দেখছে না মাকে। চলো যাই হোক। আর এদিকে সায়েন্স সিটির এন্ট্রি গেটে যা দেখছি মারাত্মক ভিড়, জানি না
মানে সায়েন্স সিটির ভেতরে ঢুকতে পারবো কি না। আজকে রোববার এমনি, আর শীত প্রায় শেষ হতে চলেছে, তো মানুষ তো অবশ্যই সায়েন্স সিটিতে আসবে। দেখছিলাম গাড়িতে করে, ছোটা হাতিতে করে সব আসছে দল বেঁধে বিভিন্ন জায়গা থেকে। যাই হোক, আগে গোগলদের পরীক্ষা হয়ে গেছে, ফোন করলাম, তা বললো যে বেরোচ্ছি। সবাই বাচ্চারা এক জায়গায় না হলে ওদের ছাড়ছে না। গোগল, তারপরে গোগলের বন্ধু অনুদীপ, ওরা সব এক জায়গাতেই আছে। তো ওরা বেরোক, স্ট্যাম্প মারিয়ে বেরোতে হবে, কারণ পরে আবার হলে প্রোগ্রাম আছে, সেগুলো দেখতে ঢুকতে ওই কার্ডটায় আবার এন্ট্রি করতে হয়। তো যাই হোক, ওদের জন্য ওয়েট করি, তারপরে একটু ঘুরে আসবো এদিক ওদিক। এই যে সব আস্তে আস্তে লাইন দিয়ে বেরোচ্ছে। এই যে গোগলু আসছে। কেমন হলো? ওই যে মেডেল পেয়েছে আবার। কেমন হয়েছে বাবা? এই যে এখন আমরা টিকিটের লাইনে দাঁড়িয়ে আছি, লম্বা লাইন। আজকে যেহেতু রোববার এসছি, যখন একটু সায়েন্স সিটির ভেতরটা ঘুরিয়ে নিয়ে যাই গোগলে। দাঁড়ান দাদা, দাঁড়ান। দোদল যাও, দোদল যাও। আমরা সায়েন্স সিটিতে ঢুকে গেছি। এখন দেখি 70 টাকা এন্ট্রি ফি, কিন্তু এখানে 3টে না 4টে মিউজিয়াম বললো ফ্রি, মানে ওই টিকিটেই হবে। আর বাকি প্রত্যেকটা মিউজিয়ামে যদি ঢুকতে চান বা 3D শো বা অন্য কিছু, তাহলে সেখানেই টিকিটের ব্যবস্থা আছে। তো সেখান থেকে আবার টিকিট কেটে ঢুকতে হবে। এখানে শুধু সায়েন্স রিলেটেড জিনিস রয়েছে, ঠিক আছে? সায়েন্স ইনভেনশন কত রকমের, সেগুলো এখানে দেখে। এখানে হেল্প ডেস্ক, তো এই হচ্ছে হেল্প ডেস্ক। দিদি আমাদের হেল্প করে দিলেন, থ্যাংক ইউ। তো চলো, এই যে দোদল হাঁটি হাঁটি পায়ে পায়ে যাচ্ছে। এখানে এটিএমও রয়েছে। চলো আস্তে আস্তে। রোল ঠিক আছে, ভালো লাগছে সবকিছু দেখতে দেখতে। চলো কি কি আছে। হ্যাঁ, কি সুন্দর গেঁদাগুলো হয়েছে দেখো, ইনকা ইনকা হাওয়া পুরো। ওই দেখো, বাহ। এখানে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, মানে ফার্স্ট এডেরও ব্যবস্থা রয়েছে, সবই রয়েছে। ওদিকে কফি কাউন্টার। তো পরপর আমরা যাই, চলো। দেখো এখানে পায়রা রয়েছে, এই দেখেছো পায়রা। এই দেখ, এখানে এই যে আবুল কালাম আজাদের একটা স্ট্যাচু রয়েছে, দেখেছো? এই যে এখানে খরগোশ রয়েছে, দেখেছো? ওই যে খরগোশ বুড়ো হয়ে গেছে, খরগোশ, ওই খরগোশটা। এই যে মুখে কি হয়েছে দেখেছো? এইখানে রয়েছে হাঁস, রাজহাঁস। এই যে রাজহাঁস, এই যে রাজহাঁস, ঠিক আছে, তোমাকে আর ডাকতে হবে না। এদিকে রয়েছে পাতি হাঁস, এই যে প্যাক প্যাক করে ডাকছে। এই যে বিভিন্ন মিসাইল, আর এদিকে রোপওয়ে যাচ্ছে, দেখেছো? এগুলো সব মিসাইল, দেখেছো? এই যে মিসাইল পার্ক লেখাই আছে, মিসাইল পার্ক। চলো 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 চলো, এবার যাই, আমরা ভেতরে ঢুকি। চলো, রয়েছে এটা আমরা দেখতে যাব। ওই যে ডাইনোসর, তাদের বিভিন্ন জিনিস। ওই যে ডাইনোসর। চলো আমরা ভেতরে ঢুকি, এদিকে ঢুকি, দেখি তো। এই যে বড় ডাইনোসর। তো এই যেটা আমরা একটু আগেই দেখালাম, যে সায়েন্স এক্সপ্লোরেশন হল, সেটা অ্যাকচুয়ালি আগে ছিল ওই অডিটোরিয়ামটার মধ্যেই যাবতীয় ডাইনোসর রিলেটেড সব স্ট্যাচুগুলো ছিল। সেগুলো ওখান থেকে এখন এই সামনেটা করে দিয়েছে,
ওখানে একটা অ্যারো দেওয়া ছিল, আমরা সেটা কেউই দেখিনি। তো ওটা অ্যাকচুয়ালি ওয়াশরুম, তো ওয়াশরুম হয়ে গেছে। যাই হোক, ওর সামনেটা ওই সেই পুরনো ডাইনোসরের মুখের ওই এন্ট্রি গেটটা এখনও রয়েছে। তো ওইখানেই আমরা ছবি তুললাম। এখন যাচ্ছি সামনে এক্সপ্লোরেশন হলের দিকে। এই যে সব এখানে কিছু ফেয়ার টেয়ার হয়, এইখানেই হয়। এই যে সায়েন্স ফেয়ার টেয়ার হয়, এখানেই হয়। তো আমরা এই সায়েন্স এক্সপ্লোরেশন হলের সামনে দাঁড়িয়ে আছি টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টারের সামনেও লাইন, আবার পেছনে টিকিট কেটেও ওই যে দেখুন লম্বা লাইন। তো এখানে টিকিট কাটতে জানি না এত কি সময় লাগছে। আর এন্ট্রি টিকিটে কোনো রাইড নেই, কোনো হল ভিজিট নেই, পুরোটাই হচ্ছে প্রত্যেকটা মিউজিয়ামে ঢোকার জন্য আপনাকে টিকিট কাটতে হবে। তো এখানে দুটো রাইড আছে। একটা রাইডে ডার্ক রাইড, যেটা এভলিউশন অফ লাইফ, যেখানে ডাইনোসর আগে ওখানে ছিল বললাম, এখন এখানে শিফট করে রাইড করে দিয়েছে। আর সঙ্গে প্যানোরামা অন হিউম্যান এভলিউশন, এটা আছে। দুটোর জন্য আলাদা আলাদা 50 পার হেড আর 60 পার হেড, আর কম্বো নিলে 90 পার হেড। তো আমরা কম্বো নেব না, টাইমটা শর্ট। তো সেই কারণে প্যানোরামা যেটা লাইফ হিউম্যান এভলিউশন সেটা দেখছি না, শুধু আমরা এভলিউশন অফ লাইফ, সেটা ওই একটা ডার্ক রাইড হবে একটা গাড়িতে করে, সেখান থেকে ডাইনোসরও দেখা যাবে, অন্যান্য অ্যানিম্যালসও দেখা যাবে, সবই মডেল। তো সেটাই দেখব। তো অবশেষে আমরা ডার্ক রাইডের টিকিট পেয়েছি। এই যে এখন এত বড় লাইন, সেটা কমপ্লিট করে আমাদের ভেতরে ঢুকতে হবে। বাপরে বাপ, জানি না কতক্ষণ টাইম লাগবে। গোগল, আর ইউ এক্সাইটেড ফর ডাইনোসর রাইড? ইয়েস, চলো। একদম ডাইনোসর কামড়ে দেবে কিন্তু, সাবধান। আমরা কাছাকাছি চলে এসেছি লাইনে। ওই যে বাইরে প্রচুর লাইন, এখনো প্রচুর লাইন। আমরা একটু ভেতরে ঢুকেছি, এবারে এন্ট্রি নিচ্ছি, ভেতরে দেখাচ্ছি। এই যে হিউম্যান এভলিউশন, লাইফ ফর্ম, সব কিছু এখানে আছে। গ্রাফিক্যালি দেখানো আছে। অ্যানিমাল এভলিউশন, লাইন, এই যে ভেতরে ঢোকার লাইন। সঙ্গে এখানে দেখো, এই এখানে হিউম্যান ফ্যামিলি, দেখো হিউম্যান ফ্যামিলি। হ্যাঁ, দেখছো? ওইগুলো হচ্ছে বিভিন্ন অস্ত্র, যে অস্ত্রগুলো হিউম্যান প্রথম যখন আর্থে এসছিল, পৃথিবীতে এসছিল, তখন এই ধরনের অস্ত্র ইউজ করত। দেখো, পাথর কেটে, গাছের গুড়ি কেটে এই ধরনের অস্ত্র বানানো, দেখেছো? সব স্টোন, পাথরের। এইখানে যা ভিড়টা দেখো, এইটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এখানে মারাত্মক ভিড়, গনু ঘুমিয়েই পড়লো। এই যে আমরা একদম ট্রেনের সামনে চলে এসেছি। এই আরেকটা পাক হলেই আমরা চলে যাব। ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে আছি, আর একটা ট্রেন আসলে আমরা বুঝতে পারবো, তাই তো? অবশেষে অপেক্ষার অবসান।
मैंने जान लेते हैं आदिम धरती को इसके विविध जीवन चक्रों पर फिर चलेंगे अपनी कैंप में और विभिन्न क्षेत्रों में। সোয়েটারটা কেন খুললাম? অবশেষে আমরা বসেছি গাড়িতে, সামনে গাড়িটা যাবে, তারপরে আমাদেরটা যাবে। প্রায় 1.5 ঘন্টার মতো ওয়েট করলাম। বাপরে বাপ, ওদিকে এখনো চলছে, এখনো প্রায় কিছুটা শুরু হয়নি। सिनेमा शुरू। स्वागत है। यह आपको राज्य से शुरू हुए 3.5 अरब साल हो गए। मैं भी आपको लेकर जाऊंगा प्राचीन युगों के रोचक सफर। आइए जान लेते हैं आदिम धरती को इसके विभिन्न जीवन रूपों फिर चलेंगे कैंप में और विभिन्न क्षेत्रों में। গাড়ি শুরু। দেখ বাবা, দেখতে পাচ্ছিস তো ভেতরে ঢুকছি। कहते हैं कि 460 करोड़ वर्ष पहले प्रचंड धूल के बवंडर से हमारे सौर जगत का जन्म हुआ। धीरे धीरे पृथ्वी शीतल होने लगी, बहुत सारे गैस बाहर निकलने लगे और पृथ्वी के चारों ओर वायुमंडल के रूप में छा गए। इन गैसों ने बिजली की कड़क और बादलों की गरज से मिलकर एमाइनो एसिड का निर्माण किया। प्राय 350 करोड़ वर्ष पहले प्रथम एक कोशिकीय जीव की रचना हुई। बैक्टीरिया। लगभग 280 करोड़ वर्ष पहले स्टोमैटोलाइट ने प्रकाश संश्लेषण के द्वारा वायुमंडल में ऑक्सीजन को मुक्त किया। वायुमंडल में ऑक्सीजन के स्तर में निरंतर वृद्धि से 120 करोड़ वर्ष पहले एक से अधिक न्यूक्लियस मैराइन एनवायरनमेंट, बहुकोशिकीय जीव সমুদ্রের নিচে এটা জেলিফিশ দেখা যাচ্ছে। विकास से ही স্পঞ্জ, কোরাল সব नॉटिलॉइड से सागर के किनारे वाले अंचल में पौधे लहराने लगे। बहुत तेजी से विभिन्न प्रजातियों की कई मछलियां विकसित हुई। यहाँ जो विशाल मछलियां दिख रही है उसका नाम है डार्वियोस्टस। আবার অন্ধকার হয়ে গেছে। গাড়ি দৌড়াচ্ছে। এই দেখো, হ্যাঁ এই যে এবার ডাইনোসররা আসবে আস্তে আস্তে। এই যে ডাইনোসর হচ্ছে, দেখ এই যে এই যে এই যে এই যে এই যে ডাইনোসর গুলোকে দেখ, এই যে ডাইনোসর দেখ লড়ছে লড়ছে, দেখ দেখতে পাচ্ছিস? দাঁড়াও দাঁড়াও বাবা দাঁড়াও। आदिम पंखहीन पतंग एवं एक न्यूस्टेगा जैसे उभयचर प्राणियों का आविर्भाव हुआ। सरीसृप जैसे स्तनपायी डायमेट्रोडॉन प्रकट हुए, जिसके पीठ नौका के पाल की तरह एक अंग था जो ताप को नियंत्रित करने में। सरीसृप की तरह ही एक अन्य स्तनपायी प्राणी साइनोनिडस काफी प्रभावशाली हो उठा था। इसकी विशेषता कुत्ते से बहुत मिलती थी।
রেকোসোরাস, ঠিক আছে। प्राय 1 मीटर तक पंख फैलाने में सक्षम तालुक जैसा ड्रैगन फ्लाई, साथ ही चिट्टे, बीटल एवं बिच्छू पृथ्वी के चारों ओर फैल गए थे। ওই যে ভেতরে পরিং উঠছে, এই যে পরিং উঠছে ভেতরে। না, এদিক দিয়ে বেরোনো হয়। এরপর বড় বড় ডাইনোসর আছে, এই এটা হচ্ছে সব থেকে বড়। कछु और मगरमच्छ लगभग 22 करोड़ वर्ष पहले इस धरती पर हुआ था। प्रथम जन्मवाले जीव मेगालोसोरस चूहे जैसे आकार के प्राचीन सरीसृप समाप्त और उनकी जगह डायनासोर ने ले लिया था। ये घटना 30 करोड़ वर्ष विभिन्न आकार एवं मांग और धरती के कोनों में फैल गए एवं जलवायु के इनमें से कुछ लोग किनारे की तरह चलते फिरते और कुछ 15 पूर्ण वर्ष हाथियों जितने सामने सामने একদম সামনে। এই দেখ, এই দেখ কত বড় গলা। এরা ভেজিটেরিয়ান, ঠিক আছে, এরা মাংস খায় না, এরা শুধু ভেজিটেবল খায়। कुछ 4 पैरों से चलते थे। এই ধরনের এগুলো সব ডাইনোসর। ওই ডাইনোসরটা দেখো, বুঝতে পেরেছি? ওই দেখ ब्रेचियोसॉरस की लंबाई के प्राय 23 मीटर थी, जो कि एक टेनिस कोर्ट की लंबाई जितनी थी, और इनका वजन 75 टन था। सदृश आकार सागर में छा गए। ब्रेचियोसॉरस समुद्र में रहते थे। सबसे प्राचीन सरीसृप यूरिमोर्फोडॉन हवा में रहते थे। पक्षी आज उदय हुआ। হ্যাঁ, কি বলছো? इस युग का प्रथम चरण तक डायनासोर के लिए स्वर्णिम युग रहा। मौजूदगी से खिसकने लगा था। महादेश प्लेटों में हलचल होने से ज्वालामुखी के रूप में लावा निकलने लगा। इसके फलस्वरूप आए भूकंप से विभिन्न भौगोलिक आकार एवं आकृतियां निर्मित हुई। स्पाइनोसॉरस के पीठ पर नौका के पाल की तरह एक अंग हुआ करता था, जिससे वो अपने शरीर के ताप को नियंत्रित करता था। भूमध्य रेखा के पास आबहवा में उष्णता बनी रही, परंतु नदियां सूखने लगी थी, एवं जंगल कम होने लगे थे। দেখলে উঠে কেমন এইটা দেখ, রাইনোসেরস। एकांत महादेश में जीव जंतुओं का विकास स्वतंत्र रूप से शुरू हुआ। सबसे पहले पुष्प वाले पौधे धरती पर विकसित हुए एवं परागण के लिए कीट पतंगों के साथ संपर्क स्थापित हुआ। वे तेजी से धरती पर बढ़ने लगी। इसी समय पहली बार धरती पर सांपों का जन्म हुआ। डायनासोर में सबसे भयंकर था टिरानोसॉरस रेक्स। भूस्थल पर इसका यह प्राय 12 मीटर लंबा, यानी 2 मंजिला मकान के आकार का था। এইটা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস। इनके हमले से बचने के लिए एंकिलोसॉरस अपनी पूंछ के ठोकर का इस्तेमाल करते हैं।
सभी डायनासोर प्राय 6.5 करोड़ वर्ष पहले ही विलुप्त हो चुके थे। आखिर क्यों? एक अनुमान के अनुसार एक बहुत बड़ी घटना पृथ्वी से जा टकराई है, जिसके फलस्वरूप सूरज की प्लेटों को करनी लगी। विशालकाय डायनासोर पर्याप्त आहार और डायनासोर के विलुप्त होने के बाद पर्याप्त मात्रा में आहार उपलब्ध होने के कारण छोटे छोटे स्तनपायी प्राणी बड़े आकार में बदलते गए। इसी तरह बड़े बड़े शाकाहारी एवं मांसाहारी स्तनपायी प्राणी धरती पर नजर आए। हाथी के पूर्वज डायनोथेरियन और घोड़े के पूर्वज यूरोपस की उत्पत्ति हुई, जो आज के हाथी और घोड़े में रूपांतरित हुए। लेकिन टर्सियर जैसे प्राइमेट भी इसी युग में पैदा हुए। खोखले अस्थियों वाली आज के दिनों की पक्षी इन्हीं दोनों जन्मे थे। पैराट्राइमा जैसे बड़े एवं उड़ने में अक्षम पक्षी उन जगहों में रहते थे जहां मांसाहारी बड़े स्तनपायी प्राणी नहीं मिलते थे। एक एवं बंदरों का जन्म लगभग 1 करोड़ वर्ष पहले हुआ था। इस समय आदि मनुष्यों का भी आविर्भाव हुआ। इतिहास में जाने तो ऐसे कई मौके रहे हैं जब उत्तरी गोलार्ध के अधिकांश हिस्से बर्फ की चादर से ढक गए थे, जो आइस एज के नाम से जाना जाता है। हम आज ऐसे ही एक आइस एज में रह रहे हैं जो 20 लाख वर्ष पहले शुरू हुआ था। रोईदार गेंडे, रोईदार स्तनपायी और कस्तूरी गायों ने अपने शरीर के रोम की सहायता से शीतल जलवायु के साथ तालमेल बैठा लिया था। उष्ण गुंबद आकार के घोड़नुमा ग्लाइकोडोन जैसे विशाल आर्madillo भी उन दिनों मौजूद थे। सिबर टूथ वाले बाघ और विशाल सिंह वाले हिरण जंगल में शान से विचरण करते थे। उम्मीद है कि आपको इस सफर में मजा आया होगा, जहां जीवन विकसित होकर रात और अन्य वस्तुओं में परिवर्तित हो गए। दूसरे ग्रहों पर इंक्यूबेशन पैनोरमा में मानव की यात्रा और विज्ञान और तकनीक तथा अत्याधुनिक तकनीक की भारतीय विरासत का किसी और के पहले छोर पर आनंद ले। अपने अनुभवों को यादगार बनाने के लिए दोबारा आप सब जरूर आए साइंस सिटी। আমাদের লেনিনাল কিংডম সফর শেষ। তো এখানে ওই থিয়েটার থেকে বেরিয়ে একটু খাবো বলে ফুড কোর্টে গেছিলাম, যা বিশাল লাইন, কুপন নিতে হবে তারপরে খাওয়ার লাইন। ও দুটো জায়গায় লাইন দিতে মানে মিনিমাম 5টা বাজবে খাওয়ার পেতে পেতে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, বাইরে যদি কোথাও কিছু পাই খেয়ে নেবো, নয়তো বাড়ি গিয়েই খাওয়া যাবে। এখন বাজে প্রায় 3টে। চলুন আজকে এখানে আমাদের এই ভিডিওটা শেষ করছি। আবার নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, শেয়ার করুন আমাদের ভিডিও, আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ও হ্যাঁ, যে উদ্দেশ্যে আজকে এখানে আসা গুগলের অ্যাবাকাস, সেটারও প্রোগ্রামটা চলছে। ওখানে ম্যাজিক শো এই সেই অনেক কিছু চলছে। তো তারপরে প্রাইজ ডিস্ট্রিবিউশন, যদি গুগল কিছু হয় এতজনের মধ্যে, তাহলে প্রাইজ পৌঁছে যাবে সেন্টারে রামকৃষ্ণ আর্ট স্কুলে, সেখান থেকে নেওয়া যাবে। আর ও তো মেডেল আর সার্টিফিকেট পেয়েই গেছে। চলো তাহলে কি গো, এখানেই তাহলে আজকে সবাইকে টাটা বলে এক্সিট করি। আবার নতুন ব্লগে দেখা। ভালো থাকুন সবাই, সঙ্গে থাকুন। গুড ডে।